প্রথমবার লাইভ ক্লাস ঠিকঠাক বলা যাবে না, একটু জাস্ট তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করার আছে। দেখো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সবাই শিখতে চাই এবং শেখাটাও দরকার। 21st সেঞ্চুরিতে আছি, সেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের গুরুত্ব অনেক বেশি আছে এবং আমাদের সবারই উচিত ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আরও বেশি বেশি করে শেখা। তুমি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখো তাহলে তোমার সামনে কিন্তু পুরো পৃথিবীর একটা দ্বার কিন্তু খোলা আছে। তুমি ভারতবর্ষের যে কোনো জায়গায় কেন, পৃথিবীর যে কোনো জায়গাতে তুমি গিয়ে পড়ে সেখানে তোমার কোনো প্রবলেম হবে না। যার জন্য কিন্তু মডার্ন এজে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সবাইকেই শিখতে হবে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা যে শিখব তার কতগুলো স্টেপস আছে, কেন আমরা শিখব এবং শিখলে কি হবে, কিভাবে আমরা শিখব ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দেখো, প্রতিটা জিনিস শেখার জন্য সব থেকে বেশি দরকার হলো আমার শেখার ইচ্ছা। তোমার মধ্যে যদি শেখার ইচ্ছা আছে তাহলে তুমি শিখে যাবে। তুমি ভাবো না, কালিদাসের তো কিচ্ছু বুদ্ধি ছিল না, যে ডালে তিনি বসেছিলেন সেই ডালটাই কাটছিলেন। তো যার আপাত অর্থে মনে হচ্ছিল কিচ্ছু বুদ্ধি নেই, তিনি মহাকবি কালিদাস হয়ে গেলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু অনেক বুদ্ধি আছে, আমরা কিন্তু চাইলেই শিখতে পারি। কিন্তু একটাই ত্রুটি আছে, আমরা আমাদের মধ্যে যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটা কিন্তু আমরা জানি না। এটা সব থেকে বড় প্রবলেম আমাদের। হ্যাঁ, উই ডোন্ট নো দ্য ইনহেরেন্ট কোয়ালিটি হুইচ ইজ উইদিন আস। উই হ্যাভ ফেলড টু রিকগনাইজ আওয়ার স্ট্রেংথ। আমরা নিজেরা ব্যর্থ হয়েছি আমাদের শক্তিকে সঠিক অর্থে চিনতে। নিজের শক্তিকে সঠিক অর্থে চিনতে হবে এবং নিজের মধ্যে একটা কনফিডেন্স নিয়ে আসতে হবে। ইয়েস আই ক্যান, আই নো, আই ক্যান অ্যান্ড আই উইল। আমি জানি, আমি পারি এবং আমি করবই। এই তিনটে ভাবনার সাথে কিন্তু জীবনের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবারে দেখো, আমি আমার সাবজেক্টে আসছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ তুমি কিভাবে শিখবে। তুমি যাই শিখতে চাও না কেন, সেটার জন্য প্রথম জিনিস যেটা তোমার দরকার সেটা হচ্ছে শেখার একটা বিশেষ আগ্রহ। নিজেকে প্রশ্ন করো, আস্ক ইউর সেলফ, ডু ইউ হ্যাভ দ্য ইন্টারেস্ট টু লার্ন ইংলিশ? তোমার মধ্যে কি আগ্রহ আছে ইংলিশ শেখার? ইফ ইয়েস, যদি আছে তাহলে সময় একদমই নষ্ট করো না, আজ থেকেই লেগে পড়ো ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে। কিভাবে শিখবে? ফার্স্ট, যা তুমি হাতের কাছে পাবে, সেটা পুরনো পেপার হোক, পুরনো বই হোক, আর্টিকেল, যেটাই হোক না কেন, সেটা পড়া শুরু করো। স্টার্ট রিডিং হোয়াট এভার ইউ গেট নিয়ার ইউর হ্যান্ড। তুমি হাতের কাছে যা পাবে সেটা পড়া শুরু করে দাও, 1 নাম্বার। নাম্বার 2, ইংলিশ তুমি যখন পড়ছো, দেখো কিছু ওয়ার্ডস আছে, ভোকাবুলারি, কিছু শব্দ যেগুলো তুমি জানো না, টেক এ নোট অফ দেম, সেগুলো একটু নোট করে নাও। হয়েছে নোট করা? এইভাবে তুমি পড়ো, যে ওয়ার্ডগুলো তুমি জানো না সেই ওয়ার্ডগুলো নোট করো। ধীরে 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 তোমার কিন্তু পড়ার একটা ইচ্ছাও বাড়বে এবং ওয়ার্ডগুলো নোট করে করে সেইগুলো একটু দেখো ডিকশনারি থেকে, নিজের নোটবুকটা থেকে বের করে সেইগুলোর মানেগুলো দেখো। 3rd নাম্বার, স্টার্ট টকিং উইথ ইউর ফ্রেন্ডস। বন্ধুদের সাথে ইংলিশে একটু আলোচনা করা শুরু করো, একটু হলেও। যদি বন্ধুদের সাথে আলোচনা করতে কমফোর্টেবল ফিল না করো, গো অ্যান্ড স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য মিরর। যাও, আয়নার সামনে দাঁড়াও, আয়নার সামনে গিয়ে পরে নিজের সাথে দুটো একটা সেন্টেন্স বলো। 4 নাম্বার স্টেপ, দ্য ফাইনাল স্টেপ, যা তুমি এতক্ষণ ধরে করলে, এতদিন ধরে করলে। 1 নাম্বার, তুমি পড়লে, গল্প বই পড়ো, ছোট্ট ছোট গল্প। নাম্বার 2, যেগুলো তুমি শিখলে, যে ওয়ার্ডসগুলো সেগুলো তুমি নোট করলে নোটবুকে। নাম্বার 3, যেগুলো তুমি শিখলে সেগুলো কিন্তু বন্ধুদের সাথে একটু একটু ইংলিশে বলার চেষ্টা করো, 2 একটা বাংলা আসুক, অসুবিধা কিচ্ছু নেই। এবং নাম্বার 4, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে স্টার্ট রাইটিং ইন ইংলিশ। ইংলিশে লিখতে শুরু করো। কেমন করে ইংলিশে লিখবে? একটা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, তিনটি মাত্র প্রক্রিয়া,
সাবজেক্ট ভার্ব অবজেক্ট। একবার তুমি ভেবে নাও তুমি কোন সেন্টেন্সে কোন টেন্সে তুমি লিখবে, প্রেজেন্ট টেন্সে লিখছো না পাস্টে লিখছো না ফিউচারে তুমি লিখবে। দেখো আমাদের ঘটনাগুলো সাধারণত প্রেজেন্ট টেন্সেই বেশি হবে এবং কিছু জিনিস পাস্ট টেন্সে। প্রতিটা জিনিস প্রথম স্টেপে তুমি সিম্পল পাস্ট টেন্সে লিখো বা সিম্পল প্রেজেন্ট, এই দুটো টেন্সকে আয়ত্ত করো, সিম্পল পাস্ট টেন্স এবং সিম্পল প্রেজেন্ট টেন্স, যেগুলোকে আমরা বলছি প্রেজেন্ট ইনডেফিনাইট বা ওইদিকে পাস্ট ইনডেফিনাইট। এরপর তুমি লিখতে যখন শুরু করছো তখন একটা ওয়ার্ড একটা সেন্টেন্সকে ভালো করে আগে বাংলায় কিন্তু ভাবো। দেখো যতই তুমি ইংলিশ শিখো, যতই আমরা ইংলিশ শিখি, আমাদের কিন্তু হৃৎপিণ্ডের ভেতরে পুরো বডির ভেতরটা কিন্তু বাংলাতে পরিপূর্ণ আছে। আমি যেখানেই থাকি বা তুমি যেখানেই থাকো, বিশেষ করে আমরা বাঙালি এবং পুরোটাই আমরা কিন্তু বাংলা দিয়েই গড়া। সুতরাং তুমি ইংলিশে কি লিখবে সেটার কিন্তু পুরো একটা বিশদ ধারণা বাংলাতে হওয়া চাই। খুব একান্তভাবে একটা বিশদ ধারণা তৈরি করো বাংলাতে, যে আমি সকালে কি করলাম, আমি 1 ঘন্টা ইংরেজি পড়েছি। এটা তুমি সিম্পল ব্যাপার, যদি তোমার না হচ্ছে তুমি তাও ছেড়ে দাও, আমি আজকে ইংরেজি পড়েছি সকালবেলা, ধীরে সুস্থে। তুমি ভার্বটাকে আগে নাও, ভার্ব পড়া, পড়ার ইংরেজি হচ্ছে রিড। প্রথম কাজ হচ্ছে ভার্ব রিড, আমি পড়েছি। কে পড়েছে? আমি। তা রিড হলো ভার্ব, সাবজেক্ট হচ্ছে আমি, আই। কি পড়েছি? ইংলিশ। অবজেক্ট কখন পড়েছি? সকালে, সকাল মর্নিং, সকালে যেহেতু এ প্রত্যয় রয়েছে সেহেতু ইন মর্নিং। তাহলে সাজিয়ে নাও, এটা সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট এবং যে বাকি অংশটা রয়েছে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে আমরা সাজালে পাচ্ছি সাবজেক্ট আই, তারপরে 2 নম্বর আসছে ভার্ব রেড। রিডের কিন্তু 3টে ফর্ম একই, রিড, রেড, রেড, উচ্চারণটা একটু আলাদা, বানানটা একই। আই রেড ইংলিশ, আই সাবজেক্ট, রেড ভার্ব, ইংলিশ অবজেক্ট। এরপর কখন পড়েছিলাম যেহেতু আমি ইংরেজি পড়েছিলাম কখন? সকালে। যেখানে দেখো সকালবেলা, সকালে, এটা কমপ্লিমেন্ট, সেহেতু ইন দি মর্নিং। তাহলে আমার সেন্টেন্স হয়ে গেল আই রেড ইংলিশ ইন দি মর্নিং। এরপর আরেকটু লিখবে তুমি, ইংলিশের কোন জিনিসটা তুমি পড়েছো। আই রেড আ স্টোরি রিটেন বাই রবীন্দ্রনাথ ট্যাগোর, ফুল স্টপ। এইভাবে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট দিয়ে আজ থেকেই লেখা শুরু করো। দেখো তুমি ধীরে সুস্থে তুমি শিখে যাবে, কোনো অসুবিধা হবে না। জাস্ট অল উই নিড টু গেট স্টার্টেড। একবার তুমি শুরু করো, একবার শুরু করলেই কিন্তু তুমি সব পারবে, সবাই। জাস্ট উই নিড দ্য ক্রেজ। সমস্ত কিছু দেখো, একটা বাচ্চা ছেলে একটা ফোন হ্যান্ডেল করে নিচ্ছে, কেন নিতে পারছে? হি হ্যাজ এ ডিজায়ার টু, কি বলবো, তার একটা আগ্রহ রয়েছে। হি হ্যাজ এ ডিজায়ার টু প্লে উইথ দ্য ফোন, হি ওয়ান্টস টু প্লে অনলাইন গেমস। ওকে, দ্যাটস ওয়াই হি ফিলস দ্যাট হি শুড at any cost he should know the functions, how does a phone work। এত বড় একটা ফোনকে সে হ্যান্ডেল করে নিতে পারছে একটা বাচ্চা, সব কিছু প্লে স্টোর থেকে গিয়ে পরে নতুন গেম ডাউনলোড করে সেই গেম খেলতে শুরু করছে ইন্টারনেটের হেল্প নিয়ে। একটা বাচ্চা, ইফ এ চাইল্ড ক্যান ডু অল সর্টস অফ কমপ্লিকেটেড থিংস, হোয়াই শুড নট উই, হোয়াই শুড নট আই, হোয়াই শুড নট ইউ। আমরা কিন্তু সবাই পারবো, জাস্ট একটু ভেবে চিনতে দেখো এবং নিজেরা শুরু করে দেওয়া আজ থেকে প্রিপারেশনস। ওকে, দ্যাটস অল, ঠিক আছে।